সবাইকে স্বাগত নাথ কেমিস্ট্রি ক্লাসের ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের মেন্টর নাথ স্যার তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমরা বেসিক্যালি ডিসকাস করব ডিগ্রি অফ কার্বন এবং হাইড্রোজেনের ব্যাপারে। এই কনসেপ্টের ব্যাপারেই আজকে আমাদের আলোচনাটা হবে। তার মানে স্যার, কার্বনের ডিগ্রি এবং হাইড্রোজেনের ডিগ্রি কিভাবে বার করতে হয় বা নির্ণয় কিভাবে করতে হয়, ওটা নিয়েই আজকে আমাদের ক্লাসটা হতে চলেছে। ক্লিয়ার ব্যাপারটা? কথা ক্লিয়ার হচ্ছে? এবার একটাই রিকোয়েস্ট, ভিডিও যখন দেখছো ভালোভাবে দেখো আর কনসেপ্ট গুলো বোঝার চেষ্টা করো, মুখস্থ করতে যেও না। সবই কিন্তু এখানে বোঝার জিনিস আছে, মুখস্থর কিছু জিনিস না। আর ভিডিওটায় যখন তুমি টাইমটা ইনভেস্ট করছো, আর একটা কাজ করো, তার সাথে সাথে খাতার একটা পেন নিয়ে বসো, যা যা বলছি নোট ডাউন করো। কনসেপ্ট গুলো এই ক্লাসের মধ্যেই শিখে যাবে ঠিকভাবে তুমি যদি আমার কথাটা শোনো, ঠিক আছে? প্রথমে একটাই কথা বলবো, আমি যখন কনসেপ্টটা পড়াচ্ছি কনসেপ্টটা ভালোভাবে বোঝো। কনসেপ্ট করানোর পরে আমি কিন্তু এত কটা এক্সাম্পল নিয়ে ডিসকাস করব। এই এক্সাম্পল গুলো তুমি আগে থেকেই নিজে করে নাও, আমার ভিডিওটা পজ করে তুমি এক্সাম্পল গুলো করে নাও। যদি সব অ্যান্সার তোমার অ্যান্সারের সাথে আমার অ্যান্সার ম্যাচ করে যায়, তার মানে তোমার কনসেপ্ট অলরেডি ক্লিয়ার হয়ে গেছে এই ভিডিওটার মধ্যেই, বুঝতে পারবে। ঠিক আছে, এবার চলো ক্লাসটা চালু করা যাক আর কথা না বাড়িয়ে। এবারে স্যার প্রথমেই আমরা কি বার করব? প্রথমেই আমরা বলেছি ডিগ্রি অফ কার্বন এবং হাইড্রোজেনের ব্যাপারে ডিসকাস করব। তো কার্বনের ডিগ্রি নিয়েই আলোচনাটা হবে। বোর্ডের ওপর পুরো ফোকাসটা যেন তোমার হয়। এবার দেখো এইখানটায় ধরো একটা এখানে কার্বন আছে, এবার এই কার্বনটা আর একটা কার্বনের সাথে বন্ড করেছে। এবার তোমায় প্রশ্ন করতে পারে যে স্যার বলুন তো দেখি এই কার্বনের ডিগ্রি কি হবে, এই পার্টিকুলার কার্বনের ডিগ্রি কি হবে? তো কার্বনের ডিগ্রি নির্ণয় করার জন্য একটা জিনিসই মনে রাখবে, যে যেই কার্বনের তুমি ডিগ্রি বার করতে চাও সেই কার্বনটা কটা কার্বনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে বা লিংক হয়ে আছে, বা এইভাবে বলতে পারো যে কটা কার্বনের সাথে অ্যাটাচ হয়ে আছে। মানে স্যার আপনি তো এই কার্বনের ডিগ্রি বার করতে চান, তো এই কার্বনটা কটা কার্বনের সাথে লিংক হয়ে আছে? স্যার এই যে পার্টিকুলারলি এই একটা কার্বনের সাথেই লিংক হয়ে আছে বা যুক্ত হয়ে আছে বা অ্যাটাচ হয়ে আছে, তাই জন্য এই পার্টিকুলার কার্বনের ডিগ্রি কি হয়ে যাবে? 1 ডিগ্রি বা প্রাইমারি কার্বন স্যার, 1 ডিগ্রি বা প্রাইমারি কার্বন স্যার। ক্লিয়ার? বুঝতে পারলে? এবার ধরো আমি একটুখানি কি করলাম, এখানে 3টে হাইড্রোজেন এইদিকে আর এইদিকে 3টে হাইড্রোজেন যুক্ত করলাম। বুঝতে পারছো? দেখো, তার মানে স্যার এই কার্বনটা কি দেখলাম, এই কার্বনটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন। এবার 1 ডিগ্রি কার্বনের সাথে যদি 3টে হাইড্রোজেন এখানে চলে আসে, এই হাইড্রোজেন গুলো কি হয়ে যাবে? স্যার 1 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন গুলো কি হবে? 1 ডিগ্রি হাইড্রোজেন। তার মানে এইদিকে 1 ডিগ্রি হাইড্রোজেন কটা আছে? 3টে। এবারে তুমি এই দিকটাও তো ভাবতে পারো, স্যার এই দিকেও তো একটা কার্বন আছে আর এই দিকেও তো 3টে হাইড্রোজেন আছে। প্রথমে আমরা কি বার করব? কার্বনের ব্যাপারেই দেখব। দেখো এই কার্বনের যদি এবার তোমার ডিগ্রি জিজ্ঞাসা করে, তাহলে কি বলবে? স্যার এই কার্বনটাও তো একটা কার্বনের সাথেই যুক্ত, তার মানে এটাও আপনার 1 ডিগ্রি বা প্রাইমারি কার্বন। কথাটা ক্লিয়ার? বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। এবার দেখুন তো এই যে হাইড্রোজেন গুলো, এগুলো তো 1 ডিগ্রি হাইড্রোজেন। হ্যাঁ, কটা আছে? 3টে আছে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তার মানে এই টোটাল মলিকুলটার মধ্যে 1 ডিগ্রি কার্বন কটা? কনক্লুশন লিখছি, হ্যাঁ পুরো কনক্লুশন। স্যার তার মানে 1 ডিগ্রি কার্বন আছে আপনার দুটো, এই একটা, আর 1 ডিগ্রি হাইড্রোজেন কটা আছে বাবু বলো না গো? এইদিকে 3টে আর এইদিকে 3টে, মানে 6টা। কনসেপ্টটা ক্লিয়ার? এবার দেখো, ধরো এরকম ধরনের একটা সিস্টেম দিয়েছে। তো এবারে এই কার্বনের বললো, আচ্ছা বাবু বলো তো দেখি এই কার্বনের ডিগ্রি কি হবে? তখন তুমি কি বলবে? এ কটা কার্বনের সাথে ডাইরেক্টলি অ্যাটাচ? স্যার এই একটা, মানে এটা 2 ডিগ্রি বা সেকেন্ডারি কার্বন হয়ে যাবে। CAR, আচ্ছা CAR PON। ক্লিয়ার? আচ্ছা এরকমও দিতে পারে। এখানে কি জিজ্ঞাসা করতে পারে? বললো বাবু বলো তো দেখি এই কার্বনের ডিগ্রি কি হবে?
স্যার 3 ডিগ্রি দেখুন তিনটে কার্বনের সাথে ডাইরেক্টলি অ্যাটাচ, বুঝতে পারছো বাবু? তার মানে 3 ডিগ্রি বা টারশিয়ারি, ঠিক আছে? 3 ডিগ্রি বা টারশিয়ারি কার্বন। আর একটা কেস স্যার হতে পারে, কোন কেস গো? ধরো এরকম একটা কেস, এবার এখানে কি প্রশ্ন করবে, বললো স্যার এই কার্বনের ডিগ্রি কি হবে? তো এই কার্বনের ডিগ্রি হয়ে যাবে কোয়াটারনারি বা 4 ডিগ্রি। কেন? কারণ এই কার্বনটা দেখো বাবু একটা দুটো তিনটে চারটে কার্বনের সাথে যুক্ত, তার মানে এখানে 4 ডিগ্রি বা কোয়াটারনারি কার্বন বলবো এটাকে, কোয়াটারনারি কার্বন। আচ্ছা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা কোনো টিচার বলবে না, আমি বলবো, ওটা হচ্ছে দেখো তো 4 ডিগ্রি কার্বন হতে পারে কিন্তু স্যার, কিন্তু 4 ডিগ্রি হাইড্রোজেন কি হতে পারে না? কারণ কার্বনের ক্ষমতা কটা বাবু বলো? ভ্যালেন্সি 4, মানে 4টে বন্ডই ওর বানানোর ক্ষমতা রাখে। 4টে বন্ডই কার সাথে করেছে? কার্বনের সাথে করেই ফেলেছে, তার মানে আর হাইড্রোজেনের সাথে তো করতে পারবে না। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কি স্যার? 4 ডিগ্রি হাইড্রোজেন তো এক্সিস্টই করবে না। হ্যাঁ দারুণ অবজারভেশন গো, দারুণ অবজারভেশন। তো 4 ডিগ্রি হাইড্রোজেন বা কোয়াটারনারি হাইড্রোজেন বলতে পারো, ঠিক আছে? 4 ডিগ্রি হাইড্রোজেন ডাজ নট এক্সিস্ট, বুঝতে পারলে? স্যার 3 ডিগ্রি আর 2 ডিগ্রি হাইড্রোজেন কি হতে পারে? হ্যাঁ নিশ্চয়ই হতে পারে, কেন হবে না? দেখো 2 ডিগ্রির ক্ষেত্রে কার্বনের সাথে দুটো বন্ড করে ফেলেছে, আর দুটো বন্ড তো কার্বনকে করতে হবে, ওই দুটো কার সাথে করবে? হাইড্রোজেনের সাথে করবে। স্যার হাইড্রোজেনের সাথে করবে, মানে 2 ডিগ্রি হাইড্রোজেন নরমালি দুটো হবে, আর 3 ডিগ্রি হাইড্রোজেন নরমালি, এটা জেনারেল বলছি, একটা হবে। কেন? কারণ এই কার্বনটা দেখো তিনটে বন্ড করে ফেলেছে, আর একটা করতে পারে, ওটা হাইড্রোজেনের সাথেই করবে, তার মানে 3 ডিগ্রি হাইড্রোজেন একটাই হবে জেনারেলি, ঠিক আছে? আমি জেনারেল কথা বলছি। তো এই কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার তুমি যদি পুরো কনসেপ্টটা বুঝে গিয়ে থাকো, এবার ভিডিওটা পজ করে এই কোশ্চেনগুলোর অ্যান্সার তুমি নিজেই করে নেবে, আর পুরো করে নেওয়ার পর তারপরে আমার ভিডিওটা দেখে নিয়ে অ্যান্সার গুলো ম্যাচ করাতে পারো, ঠিক আছে? তো চলো বাবুরা এবারে ফার্স্ট কোশ্চেনটা নিয়ে আলোচনা করা যাক। ফার্স্ট কোশ্চেন নিয়ে আলোচনা করা যাক। ফার্স্ট কোশ্চেনটা খুবই ইজি প্রশ্ন, খুবই ইজি প্রশ্ন, আমি ডিটেলে পড়াবো, কোনো চিন্তা নেই। তো ফার্স্ট মলিকুলটাকে ফার্স্টে আমরা ড্র করি, CH3 CH3 কি আছে ডান দিকে? CH2CH3 দেখো এবারে তোমায় যদি বলে স্যার এই কার্বনের ডিগ্রি কি হবে, দেখো এই কার্বনটা একটা কার্বনের সাথেই ডাইরেক্টলি অ্যাটাচ, মানে 1 ডিগ্রি কার্বন। এই কার্বনের ডিগ্রি যদি বার করতে বলে, দেখো একটা দুটো তিনটে, মানে এই কার্বনটা তিনটে কার্বনের সাথে ডাইরেক্টলি অ্যাটাচ, মানে 3 ডিগ্রি। কনসেপ্টটা ক্লিয়ার? এবার এই কার্বনের ডিগ্রি বললে বলবে 1 ডিগ্রি, কারণ এই কার্বনটার সাথে ডাইরেক্ট লিংকেজ বা ডাইরেক্টলি যুক্ত এই কার্বনটার সাথেই আছে, একটা কার্বনের সাথে থাকলে মানে 1 ডিগ্রি কার্বন হয়ে যাবে। এবার এই কার্বনটা 2 ডিগ্রি হয়ে যাবে স্যার, কারণ একটা দুটো কার্বনের সাথে ডাইরেক্টলি যুক্ত বা অ্যাটাচড বা লিংক আছে। এবার এই কার্বনটা দেখো খালি এই কার্বনের সাথে যুক্ত, তাই 1 ডিগ্রি কার্বন। ওকে ক্লিয়ার? নাও আমরা কি লিখবো স্যার? 1 ডিগ্রি কার্বন কটা আছে এই মলিকুলটার মধ্যে? দেখো এই একটা দুটো, এই একটা তিনটে, স্যার তিনটে আছে। এবার 1 ডিগ্রি হাইড্রোজেন কটা হবে? দেখো বাবুরা এখানে স্যার 1 ডিগ্রি হাইড্রোজেন তিনটে, এখানে তিনটে, 6টা, আর এইদিকে তিনটে, 9টা। স্যার 2 ডিগ্রি কার্বন কটা আছে? দেখো বাবু এই একটাই আছে। 2 ডিগ্রি হাইড্রোজেন কটা? দেখো দুটো বাবু। ক্লিয়ার? বুঝতে পারছো তো তোমরা? এবার 3 ডিগ্রি কার্বন কটা আছে স্যার? 3 ডিগ্রি কার্বন স্যার একটাই আছে। আর 3 ডিগ্রি হাইড্রোজেন কটা আছে? স্যার এই যে একটাই আছে। হয়ে গেল। কোশ্চেন নাম্বার 1 ইজ কমপ্লিটেড। এবার কোশ্চেন নাম্বার 2টাকে ভালোভাবে দেখবে তোমরা, হ্যাঁ?
এটা কিন্তু স্কেলিটাল ফর্মুলা দেওয়া, আমরা স্ট্রাকচারাল ফর্মুলাতে কনভার্ট করব। প্রথমে মলিকুলটাকে প্রথমে সবাই কি করবে, নোট ডাউন করো। এবার দেখো এখানটা মন দিয়ে দেখো, এই কার্বনটার সাথে এই কার্বনটা ডাইরেক্টলি লিঙ্কেজ, মানে এই কার্বনটা স্যার পাতিকতা যদি বলি, এই কার্বনটা একটাই বন্ড করেছে, তার মানে আর তিনটে কার সাথে করবে, হাইড্রোজেনের সাথে। তার মানে এটা ফার্স্টে এটা হয়ে যাবে, ওটা হচ্ছে CH3। এবার এই কার্বনটা দেখো একটা দুটো তিনটে বন্ড করে ফেলেছে, মানে আর একটা কার সাথে করবে, হাইড্রোজেনের সাথে। এবার ওপরে দেখো এই কার্বনটা একটাই এর সাথে বন্ড করেছে, মানে আর তিনটে হাইড্রোজেনের সাথে। এবার এই কার্বনটাকে ফোকাস করো, फोकस कीजिए यहाँ पर, এই কার্বনটা দেখো একটা দুটো তিনটে বন্ড করে ফেলেছে, মানে আরেকটা কার সাথে করবে, হাইড্রোজেন কে সাথ, হাইড্রোজেনের সাথে বাবু। এবার দেখো এই কার্বনটা একটা এর সাথে বন্ড, একটা এর সাথে বন্ড, আর একটা এর সাথে বন্ড, মানে তিনটে বন্ড করে ফেলেছে। তার মানে স্যার এখানটায় একটা হাইড্রোজেনের সাথে করবে, আর এই কার্বনটা দেখো এই কার্বনটা একটা বন্ড এর সাথে করেছে, মানে আর তিনটে হাইড্রোজেনের সাথে, হাইড্রোজেনের সাথে। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা একটু মুছে দিই। হ্যাঁ, এবার এই কার্বনটাকে ফোকাস করো, এই কার্বনটা দেখো একটাই বন্ড করেছে, মানে আর তিনটে হাইড্রোজেনের সাথে। এবার নাম্বারিংটা করি, 1 2 3 4 5, 1 2 3 4 5। ক্লিয়ার? এবারে দেখো ফার্স্ট কার্বনটাকে একটুখানি ফোকাস করো, মানে এই কার্বনটার কথা বলছি। দেখো এই কার্বনটা একটা কার্বনের সাথে ডাইরেক্টলি অ্যাটাচ, মানে এই কার্বনটা 1 ডিগ্রি কার্বন হয়ে যাবে। এই কার্বনটা দেখো একটা দুটো তিনটের সাথে ডাইরেক্টলি অ্যাটাচ, মানে 3 ডিগ্রি কার্বন। এটা খালি এর সাথে যুক্ত, তাই 1 ডিগ্রি কার্বন। এটা দেখো একটা দুটো তিনটে, মানে এটা 3 ডিগ্রি কার্বন। এটা দেখো খালি এর সাথে যুক্ত, তার মানে 1 ডিগ্রি কার্বন। এটা দেখো একটা দুটো তিনটের সাথে যুক্ত, তাই 3 ডিগ্রি কার্বন। এটা দেখো খালি এর সাথে যুক্ত, মানে 1 ডিগ্রি কার্বন। আর লাস্টের কার্বনটা দেখো এই কার্বনটা খালি একটার সাথে যুক্ত, মানে 1 ডিগ্রি কার্বন, 1 ডিগ্রি কার্বন বা প্রাইমারি কার্বন। এবারে কনক্লুশনটা লিখি, মানে দেখো এখানে টোটাল 1 ডিগ্রি কার্বন কটা আছে বাবু, একটা দুটো স্যার তিনটে চারটে পাঁচটা হবে স্যার। 1 ডিগ্রি হাইড্রোজেন কটা, তিনটে ছটা নটা 12টা 15টা স্যার। 2 ডিগ্রি কার্বন আছে বাবু, আছে? 2 ডিগ্রি কার্বন নেই স্যার। 3 ডিগ্রি কার্বন, 3 ডিগ্রি কার্বন দেখো বাবু, 3 ডিগ্রি কার্বন, 3 ডিগ্রি কার্বন এই একটা স্যার, আর এই একটা, আর এই একটা, তিনটে আছে, তার মানে 3 ডিগ্রি কার্বন তিনটে। আচ্ছা 3 ডিগ্রি হাইড্রোজেন নিয়ে এবার আলোচনা করব, একটা দুটো তিনটে। ঠিক আছে, ক্লিয়ার তো? আর কিছু আছে না স্যার? আর কিছু নেই, 2 ডিগ্রিও নেই 4 ডিগ্রিও নেই না। তো এই অ্যান্সার হয়ে গেল। এবার কোশ্চেন নাম্বার 3 নিয়ে আলোচনা করছি, 3 নিয়ে আলোচনা করব। আচ্ছা 3টা যেটা আছে ওটা তোমরা নিজেরাই পেরে যাবে, কারণ এই মলিকুলটা পারার কথা, কারণ আমি এটা তো দেখিয়ে দিলাম, মোটামুটি তো একই ধরনের, ওই CH3 মোটামুটি একটা আছে। দেখো এই মলিকুলটা তোমরাই পেরে যাবে, কোশ্চেন নাম্বার 3টা। এটা তোমাদের হোমওয়ার্ক হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, কোশ্চেন নাম্বার 3 ইজ ইওর হোমওয়ার্ক। আর কমেন্ট সেকশনে বলো কটা কি আছে, 1 ডিগ্রি কার্বন কটা, ঠিক আছে, 1 ডিগ্রি হাইড্রোজেন কটা। এবার যা যা আসবে ওটার অ্যানসারটা কি করবে, প্লিজ কমেন্ট, প্লিজ কমেন্ট। ক্লিয়ার? এটা করানো মানে টাইম ওয়েস্ট করানো, কারণ ভ্যারাইটি অফ কোশ্চেন আমাদের করতে হবে। একই ধরনের কোশ্চেন 100টা করে কোনো লাভ নেই। তোমরা তো ভালো রেজাল্ট করার জন্য 1000 রকম কোশ্চেন করতে হবে। এবার বেনজিনটা দেখো বাবু, তাছাড়া বেনজিনটা দেখো, দেখো এই যে বেনজিনটাকে যদি ভালোভাবে দেখো, এখানে কটা কার্বন স্যার, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। এবার এই কার্বনটা কটা কার্বনের সাথে ডাইরেক্টলি অ্যাটাচ, একটা দুটো, তার মানে এই কার্বনটা 2 ডিগ্রি কার্বন। প্রত্যেকটা কার্বনই দেখবে, এই কার্বনটা দেখো এর সাথে যুক্ত, এর সাথে যুক্ত, প্রত্যেকটা 2 ডিগ্রি কার্বন। এখানে 6টা কার্বনই 2 ডিগ্রি কার্বন হয়, তুমি চেক করে নিও, একই হবে সব, 2 ডিগ্রি কার্বন
2 ডিগ্রি কার্বন। বুঝতে পারছো বাবু? এবার দেখো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, স্যার দেখুন এই কার্বনটার সাথে ডাবল বন্ড করেছে আর এই কার্বনটার সাথে সিঙ্গেল বন্ড করেছে। হ্যাঁ স্যার, তার মানে তিনটে বন্ড করে ফেলেছে, আর একটা কার সাথে করবে? হাইড্রোজেনের সাথে। তার মানে 2 ডিগ্রি হাইড্রোজেন এই ফার্স্ট কার্বনের ক্ষেত্রে কত হবে? একটা হবে। এখানে কটা আছে? টোটাল কার্বন 6টা। প্রত্যেকটা কার্বন একটা করে হাইড্রোজেনের সাথে বন্ড করবে, মানে এখানে তোমার 2 ডিগ্রি কার্বন যেমনি 6টা হয়ে যাবে, 2 ডিগ্রি হাইড্রোজেনও 6টা হয়ে যাবে। ঠিক আছে, দেখে নিও। কারণ দেখো মলিকুলটা তুমি যদি আঁকো তাহলেই তো হয়ে যাচ্ছে। আমি মলিকুলটা এঁকেই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে বাবু? আর কোনো ডাউট হওয়ার কথা না। দেখো এখানে যদি ভালোভাবে দেখো কটা হাইড্রোজেন আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। ক্লিয়ার হয়ে গেল। আরেকটা প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক থাকবে, ওটা হচ্ছে টলুইনের ক্ষেত্রে এটা হোমওয়ার্ক, এটাও প্লিজ কমেন্ট। এটার ক্ষেত্রে কি হবে তোমরা কিন্তু বলো, ঠিক আছে? এবার কোশ্চেন নাম্বার 5, 6 নিয়ে আলোচনাটা করে দিই। একটুখানি আস্তে ধীরে করো, ঠিক আছে? খুব তাড়াতাড়ি করতে যাও না, এটা কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স থাকে। ধীরে সুস্থে করো, দেখবে কোনোদিন ভুল হবে না। তাড়াহুড়ো করো না, ব্যাস একটাই কথা বলতে চাই, তাড়াহুড়ো একদম করার চেষ্টা করবে না। কোশ্চেন নাম্বার 5টা নিয়ে আলোচনা হচ্ছে। দেখো বাবুরা, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 5টা দেখো। স্যার এই কার্বনটা 1টা 2টো 3টে 4টে কার্বনের সাথে ডাইরেক্টলি অ্যাটাচ, মানে 4 ডিগ্রি। এই কার্বনগুলো সব 1 ডিগ্রি। কেন জানো? কারণ এই কার্বনটা দেখো একটার সাথে, এই কার্বনটা দেখো একটার সাথে, এই কার্বনটাও একটার সাথে, মানে 1 ডিগ্রি কার্বন 1 ডিগ্রি কার্বন 1 ডিগ্রি কার্বন। এবার এই কার্বনটা দেখো 1টা 2টো 3টের সাথে, তার মানে 3 ডিগ্রি কার্বন। এবার এই কার্বনটা দেখো 1টা 2টো 2 ডিগ্রি। এই কার্বনটা দেখো 1টা 2টো 2 ডিগ্রি। এই কার্বনটা দেখো এইটা 2 ডিগ্রি। এটা দেখো 1টা 2টো 2 ডিগ্রি। ঠিক আছে? এবার দেখো এই কার্বনটাকে ফোকাস করো বাবুরা, এই কার্বনটাকে ফোকাস করবে, কিন্তু এটা কিন্তু ভুল করে আসবে বেশিরভাগ স্টুডেন্ট। 2 ডিগ্রি লিখে এসে একদম ভুল করে আসবে, ঠিক আছে? কিন্তু 2 ডিগ্রি এটা হয় না। কেন? কারণ দেখুন স্যার এই কার্বনটা এর সাথে যুক্ত তো বটেই, এটার সাথেও তো আছে অ্যাটাচ, কিন্তু তার সঙ্গে সঙ্গে তো এর সঙ্গেও অ্যাটাচ, মানে এটা 3 ডিগ্রি কার্বন। ক্লিয়ার? এই কার্বনটা দেখো, এই কার্বনটা 1টা 2টো 3টে, মানে এটাও 3 ডিগ্রি কার্বন। এই কার্বনটা 1টা, এই কার্বনটাও 1টা, মানে 1 ডিগ্রি কার্বন। ঠিক আছে? ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার 1 ডিগ্রি কার্বন কটা আছে ওটা আমরা লিখছি। 1টা 2টো 3টে 4টে 5টা। 1 ডিগ্রি হাইড্রোজেন কটা? দেখো একটা যদি বন্ড করে থাকে এই কার্বনের সাথে, আর 3টে কার সাথে করবে? হাইড্রোজেনের সাথে। তার মানে এখানে কটা হয়ে যাবে? 15টা। ঠিক আছে? একটা বন্ড তো কার্বনের সাথে করেছে, কার্বনের ক্ষমতা 4টে করার, একটা কার্বনের সাথে করে ফেলেছে, মানে 3টে করে হাইড্রোজেনের সাথে করবে। একটা কার্বন যদি 3টে হাইড্রোজেনের সাথে বন্ড করে 5টা কার্বন কটার সাথে করবে? এটা কি কেমিস্ট্রির আছে স্যার? এটা তো অঙ্ক। 3 5 15, 3 5 15, তাই জন্য 15টা হয়ে গেল। এবার 2 ডিগ্রি কার্বন একটুখানি দেখো তো, সার্চ করো তো। স্যার নজর যদি ভালোভাবে দিই, এখানে 2 ডিগ্রি কার্বন এই একটা 2টো 3টে 4টে আছে, 4টে আছে। এবার 4 দুগুণে 8 হয়ে যাবে না? আরে একটা জিনিস এখানে বোঝো, 2 ডিগ্রি কার্বন মানে কি? দুটো বন্ড তো কার্বন, মোটামুটি এই যে কার্বনটা এটা তো দুজনের সাথে অ্যাটাচড আছে, তার মানে আর কটার সাথে বন্ড করতে পারবে? দুজনের সাথে। আর দুজনটা কেই হবে? হাইড্রোজেনই হবে না? তো এই কার্বনটাকে যদি ফোকাস করো, একটা এই কার্বনের সাথে বন্ড আর একটা এই কার্বনের সাথে, আর দুটো কার সাথে হবে? হাইড্রোজেনের সাথে। ঠিক আছে? তো একটা কার্বন দুটো হাইড্রোজেনের সাথে যদি বন্ড করে, 4টে কার সাথে করবে? স্যার 4টে তো 8টার সাথে করবে, কারণ 4 দুগুণে 8।
ক্লিয়ার তো? এগুলো খুব ইজি জিনিস। এবার 3 ডিগ্রি কার্বন। আচ্ছা 3 ডিগ্রি কার্বনের ক্ষেত্রে 3 ডিগ্রি কার্বন কটা? এই একটা দুটো, এই একটা তিনটে। আচ্ছা 3 ডিগ্রি হাইড্রোজেন দেখো বাবু। আচ্ছা এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তিনটে। ঠিক আছে, তিনটে হয়ে যাবে। আর 4 ডিগ্রি কার্বন কটা আছে স্যার? 4 ডিগ্রি কার্বন এই যে একটা আছে, ওই একটা। হাইড্রোজেন তো এক্সিস্টই করে না, তো ভাবার কোনো কথাই নেই। কোশ্চেন নাম্বার 5 কমপ্লিট। হ্যাঁ স্যার, এবার কোশ্চেন নাম্বার 6 নিয়ে একটু গাল গপ্প করি। এবার কোশ্চেন নাম্বার 6 নিয়ে গপ্প করা যাক। মলিকুলটাকে ভালোভাবে আঁকবে, ঠিক আছে? এবার দেখো এগুলো খুব ইজি। এই কার্বনটা দেখো, এটার সাথে অ্যাটাচ, মানে 2 ডিগ্রি। এই কার্বনটা একটা দুটো 2 ডিগ্রি, এই কার্বনটা একটা দুটো 2 ডিগ্রি। এই কার্বনটা আবার 2 ডিগ্রি করলে কিন্তু এইভাবে কেটে রসগোল্লা বসিয়ে দেবে না। এটা দেখো, এটা হচ্ছে একটা দুটো তিনটে চারটে, স্যার 4 ডিগ্রি। হ্যাঁ 4 ডিগ্রি। এই কার্বনটা দেখো স্যার, এটাও তো 2 ডিগ্রি, কারণ এইটা আর এইটা। এটা দেখো 2 ডিগ্রি স্যার, এইটা। আচ্ছা এই কার্বনটা স্যার, এটা 2 ডিগ্রি না তো? না, দেখো চোখটা দাও, একটা দুটো তিনটে আছে, 3 ডিগ্রি হয়ে যাবে। এটা দেখো একটার সাথে 1 ডিগ্রি। ক্লিয়ার তো? এবার কনক্লুশনটা লেখা যাক, যে আমরা কি লিখবো? কটা 1 ডিগ্রি কার্বন? একটা। কটা 1 ডিগ্রি হাইড্রোজেন? স্যার তিনটে। কটা 2 ডিগ্রি কার্বন? একটা দুটো তিনটে চারটে পাঁচটা। কটা হবে হাইড্রোজেন? 2 গুণ করে দাও, এই 5 এর সাথে 2 গুণ করে দাও, 10টা হয়ে যাবে। আচ্ছা 3 ডিগ্রি কটা আছে স্যার? একটা। আচ্ছা 3 ডিগ্রি হাইড্রোজেন কটা হবে? একটা। 3 ডিগ্রি কার্বনও একটা, 3 ডিগ্রি হাইড্রোজেনও একটা। ঠিক আছে, এবার দেখো 3 ডিগ্রি হয়ে গেল। এবার কি আছে? 4 ডিগ্রি। 4 ডিগ্রি কার্বন একটা হয়ে যাবে, এখানে লিখে দাও 4 ডিগ্রি কার্বন একটা। আচ্ছা 4 ডিগ্রি হাইড্রোজেন কি হবে? যে বলবে না যে হবে, তাকে একটা কথাই বলবো, তুমি কিন্তু লেকচারটা ভালোভাবে দেখছো না। আমি ফার্স্টেই বলে দিয়েছি 4 ডিগ্রি হাইড্রোজেন ডাজ নট এক্সিস্ট। আরে এখানে এক্সিস্টই করে না, তাহলে হবে কি করে? তার মানে খালি 4 ডিগ্রি কার্বন একটা হয়ে যাবে। ক্লিয়ার তো? এগুলো নোট ডাউন করে নাও, তারপরে একটু অ্যালকোহল আর অ্যামিনের ডিগ্রির ব্যাপারে একটু আলোচনা করে দিই। এবারে চলো ডিসকাস করে নেওয়া যাক ডিগ্রি অফ অ্যালকোহলের ব্যাপারে। বোর্ডের দিকে কিন্তু ফোকাসটা করবে। ধরো ওইচটা কি? অ্যালকোহল গ্রুপ। এবার এই ওইচ এর সাথে ধরো কার্বন একটা যুক্ত আছে। এবার এই কার্বনের ডিগ্রি কি? এই কার্বনের যা ডিগ্রি হয়ে যাবে ওটাই তোমার ডিগ্রি অফ অ্যালকোহল হয়ে যাবে। বুঝতে পারছো? এবার তার মানে স্যার, যদি আমি এই এক্সাম্পলটা নিয়ে নিই, CH3OH, ঠিক আছে? তো CH3OH এই কার্বনটার সাথে তো যদি কথা বলি, কোনো কার্বন যুক্তই নেই, মানে এই কার্বনের তো কোনো ডিগ্রি বলতে পারবো না স্যার, বলতে তো পারবো না। কিন্তু এটা কিন্তু বেশিরভাগ বইয়ে লেখা সুপার 1 ডিগ্রি অ্যালকোহল, সুপার 1 ডিগ্রি বলে। ঠিক আছে, এটা কিন্তু একটুখানি নোট দিয়ে নাও, এটা কিন্তু সুপার 1 ডিগ্রি বলে। ঠিক আছে, তো সুপার 1 ডিগ্রি অ্যালকোহল এটাকে বলে, বা সুপার প্রাইমারি অ্যালকোহল বলে। ঠিক আছে, এটা কিন্তু একটুখানি নোট দিয়ে নাও, এটা একটু এক্সেপশন আছে এটা। এবার দেখো আমি কি বললাম, মেন পয়েন্ট হচ্ছে আমি যদি অ্যালকোহলের ডিগ্রি বার করতে চাই, ওর ক্ষেত্রে কি বললাম, যে ওর সাথে অ্যাটাচ কার্বনের ডিগ্রিটা আমাদের দেখতে হবে। এই কার্বনের যা ডিগ্রি হবে ওটাই অ্যালকোহলের ডিগ্রি হয়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে স্যার যদি এই এক্সাম্পলটা দেখি, এই OH এর সাথে এটা অ্যাটাচ কার্বন, এবার এই কার্বনের ডিগ্রি কি হবে স্যার? একটা কার্বনের সাথেই তো লিংক আছে, অ্যাটাচ আছে, যুক্ত আছে, তার মানে এইটা কি হবে? 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল বলতে পারো। ক্লিয়ার?
এটা দেখো সেকেন্ড এক্সাম্পলটা, স্যার এটা OH এর রেসপেক্টে এই কার্বনের ডিগ্রি দেখবো, দেখুন এটা দুটো কার্বনের সাথে যুক্ত মানে 2 ডিগ্রি বা সেকেন্ডারি। সেকেন্ডারি কি হবে গো বাবু? অ্যালকোহল, অ্যালকোহল। হ্যাঁ, এবার কোশ্চেন নাম্বার 3 টা দেখো, OH এর রেসপেক্টে এটা কার্বন, ডাইরেক্টলি অ্যাটাচ কার্বন, দেখো OH এর সাথে যুক্ত কার্বন এটাই আছে। এবার এই কার্বনের আমরা কি দেখবো? ডিগ্রি দেখবো। তো এই কার্বন কটা কার্বনের সাথে যুক্ত? একটা, দুটো, তিনটে, মানে 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহল, 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহল। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট, এটা যেমনি নোট পেন দিয়ে লিখেছো এটাও নোট করো, ঠিক আছে? আচ্ছা, এই OH এর রেসপেক্টে এই কার্বন এটা ডাইরেক্টলি অ্যাটাচ। এবার এই কার্বনটা দেখো একটা, দুটো কার্বনের সাথে মোটামুটি লিংক আছে, এই কার্বন আর এই কার্বন, তার মানে কি হওয়া উচিত? কি হওয়া উচিত স্যার? 2 ডিগ্রি। বাট এটার কোনো ডিগ্রি হয় না, নো ডিগ্রি। এটা ফেনল, এর কিন্তু কোনো ডিগ্রি আমরা বলতে পারি না, নো ডিগ্রি, এটা কোনো ডিগ্রি নেই। এটা কিন্তু নোট ডাউন করো। এটা যে ডিগ্রি লিখে আসবে তার জন্য একটাই সলিউশন, কি জানো? এক্সামিনার কাটবে আর 0 বসাবে। এখানে কিন্তু কোনো ডিগ্রি দেখা যায় না, এই পয়েন্টটা একটু নোট করো। আর অ্যামিনের ক্ষেত্রে বলে রাখছি, দেখো ডিগ্রি অফ অ্যামিনের যদি কথা বলি, ডিগ্রি অফ অ্যামিন খুবই ইজি, খুবই ইজি। কি আছে? ধরো এখানে আছে হচ্ছে NH2, এখানে ইথাইল অ্যামিন ধরে নাও, ইথাইল অ্যামিন। এবার এখানে দেখতে হবে যে এই যে নাইট্রোজেন, এই নাইট্রোজেনটাকে ভালোভাবে দেখো, এই নাইট্রোজেন কটা কার্বনের সাথে ডাইরেক্টলি অ্যাটাচ? স্যার একটা কার্বন, তাই জন্য এটাকে বলে 1 ডিগ্রি অ্যামিন, বা কি বলবো? প্রাইমারি অ্যামিন। মানে এই নাইট্রোজেন কটা কার্বনের সাথে যুক্ত আছে ওটাই দেখতে হবে। তার মানে স্যার যদি আমি এই এক্সাম্পলটা বলি, CH3NH CH3, ঠিক আছে? দেখো এই নাইট্রোজেনটা কার্বনের সাথে, এই একটা কার্বনের সাথে বন্ড করেছে আর একটা এই কার্বনের সাথে বন্ড করেছে, মানে 2 ডিগ্রি বা কি বলতে পারো গো স্যার? 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন। ক্লিয়ার? আচ্ছা, এটা 1 ডিগ্রি বা আরেকটা নাম আছে, দ্যাট ইজ প্রাইমারি অ্যামিন, প্রাইমারি অ্যামিন। আর এটা আশা করি ভুল হবে না। ধরো CH3(3)N, ঠিক আছে? CH3(3)N আছে। তো এই নাইট্রোজেনটা দেখো এখানে CH3(3)N মানে এইভাবে আমি বোঝাচ্ছি, CH3 এখানে নাইট্রোজেন, এদিকেও একটা CH3 থাকবে, টোটাল তো 3টে CH3, তার মানে আরেকটা নিচে থাকবে। আর নাইট্রোজেনের ক্ষমতা তো 3টে বন্ড বানানো, ঠিক আছে? ওর থেকে বেশি ক্ষমতাও নেই। তো এখানে দেখো এই নাইট্রোজেনটা এই কার্বনের সাথে বন্ড করেছে, এই কার্বনের সাথে বন্ড করেছে, আর এই কার্বন, মানে 3টে কার্বনের সাথে, পাতি কথা স্যার, 3টে কার্বনের সাথে ডাইরেক্টলি অ্যাটাচ, তাই জন্য 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন। অ্যালকোহলের ক্ষেত্রে কি বললাম, যে অ্যালকোহলের সাথে অ্যাটাচ কার্বনের ডিগ্রিটা দেখতে হবে, এই কার্বনের যেটা ডিগ্রি হবে ওটাই তোমার অ্যালকোহলের ডিগ্রি হয়ে যাবে, এক্সাম্পল করালাম। আর অ্যামিনের ক্ষেত্রে কি বললাম, এই নাইট্রোজেন কটা কার্বনের সাথে বন্ড করেছে, দেখো এই নাইট্রোজেন একটা কার্বনের সাথে বন্ড করেছে তাই 1 ডিগ্রি অ্যামিন। এই নাইট্রোজেন দেখো এই কার্বন দুটো কার্বনের সাথে বন্ড করেছে তাই 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যামিন বলতে পারো। আর এই নাইট্রোজেনের ক্ষেত্রে কি দেখলাম বাবুরা বলো, 3টে কার্বনের সাথে বন্ড করেছে তাই জন্য 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যামিন। তো আজকের ক্লাসটা এই অবধি থাক, নেক্সট দিন আমি ডবল বন্ড ইকুইভ্যালেন্ট এর কনসেপ্ট শেখাবো। পুরো ক্লাস 11 এর ফার্স্ট যেটা তোমার অর্গানিকের চ্যাপ্টার আছে, বেসিক্স অফ অর্গানিক কেমিস্ট্রি, পুরো চ্যাপ্টারটাই ডিটেলে পড়াবো। যারা যারা পড়তে চাও আর যারা যারা একটু বন্ধুদেরকে বলতে চাও বলতে পারো, যাদের যাদের তোমাদের বন্ধুদের অর্গানিকে অনেক প্রবলেম আছে তাদেরকে বলতে পারো, পুরো ডিটেলে পড়াবো, যেই নিট লেভেল পর্যন্ত সবাই পারবে, ঠিক আছে? কনসেপচুয়ালি তোমরা কিন্তু দারুণ হয়ে যাবে যদি আমার লেকচারগুলো দেখো, তোমরা কিন্তু সব পারবে। ভিডিওগুলো কিন্তু ভালোভাবে দেখতে হবে। আর একটা কথা বলবো, কেসি ভার্মার বলে একটা বই আছে, ঠিক আছে?
যেই মেন আর অ্যাডভান্সের জন্য ওই বইয়ের কোশ্চেনগুলো তোমায় লাগাতে হবে। পাতি কথা, ওই বইয়ের কোশ্চেনগুলো করতেই হবে। ওই কোশ্চেনগুলো করে নিলে তুমি কিন্তু যেই নেটে পেরে যাবে যা প্রশ্ন আসবে। ক্লিয়ার? আজকের জন্য টাটা। পড়াশোনা করতে থাকো, আগে এগোতে থাকো, আর বাংলার নাম উজ্জ্বল করো। ঠিক আছে, বাই।